প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সামনে হাজির হলাম ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সঙ্গে উত্তর সহ রায়মার্টিন বইয়ের পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বার। তো প্রথম তোমাদের ইউনিট টেস্টে যে পরীক্ষাটা হবে 40 নাম্বারের, তার দুটি অধ্যায়, ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের অধ্যায়টি। তো প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আজকে তোমাদের কাছে বলবো। 8 নম্বরের জন্য ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান, ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো, এটি রায়মার্টিনের 37 পৃষ্ঠার 14 নম্বর কোশ্চেন, দার্শনিকদের 28 নম্বর পৃষ্ঠার 3 নম্বর কোশ্চেন। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক বা রাজনৈতিক কারণ, যে কোনো একটা সাঁতরার বই খুব সুন্দর দেওয়া হয়েছে, সাঁতরা পাবলিকেশন যে সহায়িকা বইটি রয়েছে। 4 নম্বরের জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন, রায়মার্টিনের 38 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কোশ্চেন। বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থা পরিচয় দাও, টিকা দুটি লেখো। টেনিস কোর্ট, রায়মার্টিনের 43 নম্বর পৃষ্ঠা 16 নম্বর কোশ্চেন। বাস্তুদুর্গ পতন এবং সন্ত্রাসী শাসন। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা, রায়মার্টিনের 48 নম্বর পৃষ্ঠা 29 নম্বর কোশ্চেন। ব্যক্তি ও নাগরিক ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, রায়মার্টিনের 46 নম্বর পৃষ্ঠা 22 নম্বর কোশ্চেন। এরপর 2 নম্বরের জন্য আমি তোমাদের বলবো কয়েকটি কোশ্চেন। প্রথমে ফ্রান্সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সম্প্রদায়ের মানুষ কারা? ফরাসি বিপ্লবের সমাজে সাকুলাত কাদের বলা হয়? রুশো, মন্তেস্কু, ভোলতেয়ার। দুটো করে গ্রন্থের নাম, 54 পৃষ্ঠা 24, 25, 26 নম্বর কোশ্চেন। জেকোবিন এবং জিরোন্ডিস্ট কাদের বলা হয়? দুজন করে নাম, এটা রায়মার্টিনের 56 নম্বর পৃষ্ঠা 61 নম্বর কোশ্চেন। সন্ত্রাস শাসন বলতে কি বোঝো? 57 নম্বর পৃষ্ঠার 68 নম্বর কোশ্চেন। ফিজিওক্র্যাট কাদের বলা হয়? 54 নম্বর পৃষ্ঠার 31 নম্বর কোশ্চেন। অসিয়ারিজম বলতে কি বোঝো? অভিজাত বিদ্রোহ, 53 পৃষ্ঠার 20 নম্বর কোশ্চেন। রাজনৈতিক কারাগার কাকে বলে? এটি রয়েছে তোমাদের 52 পৃষ্ঠার 2 নম্বর কোশ্চেন। করভি কি? দুটি প্রত্যক্ষ এবং পরোক্ষ করের নাম। তো এরপরে চলে যাব আমরা নেপোলিয়ন দ্বিতীয় অধ্যায় থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমে 8 নম্বরের জন্য বলবো নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ক্ষমতা দখল করেছিল, 74 পৃষ্ঠার 1 নম্বর কোশ্চেন। নেপোলিয়ন রাশিয়া অভিযান, টিকা লেখো, 82 নম্বর পৃষ্ঠার 12 নম্বর কোশ্চেন। এবং কোড নেপোলিয়ন, টিকা লেখো। তারপরে মহাদেশীয় ব্যবস্থা 4 নম্বরের জন্য, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়ন পতনের জন্য কিভাবে দায়ী ছিল, 90 পৃষ্ঠার 17 নম্বর কোশ্চেন। নেপোলিয়নের স্পেন ক্ষত, 93 পৃষ্ঠার 27 নম্বর কোশ্চেন। টিকা নেপোলিয়নের শতদিন রাজত্ব, 94 পৃষ্ঠার 32 নম্বর কোশ্চেন। এবং সাঁতরার 101 পৃষ্ঠার 16 নম্বর কোশ্চেন। নেপোলিয়ন বিপ্লবের সন্তান বা ধ্বংসকারী বলা হয় কেন, এটি রয়েছে 88 নম্বর পৃষ্ঠার 12 এবং 13 নম্বর কোশ্চেন। 2 নম্বরের জন্য আমি কয়েকটা বলবো। ডিরেক্টর শাসন বলতে কি বোঝো, এটি 96 পৃষ্ঠার 1 নম্বর কোশ্চেন। কাকে কেন দ্বিতীয় জাস্টিয়ান বলা হয়, 98 পৃষ্ঠার 21 নম্বর কোশ্চেন। লিজিয়ন অফ অনার কি, 98 পৃষ্ঠার 29 নম্বর কোশ্চেন। ট্রাফালগার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, 99 পৃষ্ঠার 38 নম্বর কোশ্চেনে। বার্লিন ডিগ্রি কি, 100 পৃষ্ঠার 53 নম্বর কোশ্চেন। পোড়ামাটি নীতি কি, 102 পৃষ্ঠার 66 নম্বর কোশ্চেন। 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝো, 102 পৃষ্ঠার 69 নম্বর কোশ্চেন। নেপোলিয়নের চূড়ান্ত যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, যেটা 1813, বা ওয়াটারলু যুদ্ধ, 102 পৃষ্ঠার 70 নম্বর কোশ্চেন। তো বন্ধুরা, তোমাদের কাছে এই দুটি অধ্যায়ের প্রথম ইউনিট টেস্টের জন্য এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে নিও, এবং সামনে পেজ নাম্বার, কোশ্চেন নাম্বারটা লেখা আছে, সহজে তোমাদের সুবিধা হবে ধরতে। মুখস্থ করে ফেলো। যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং এরকম ভিডিও তোমরা পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং আইডিটাকে ফলো করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।